300 থেকে 400 ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের। ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে বুধ ও বৃহস্পতিবার রাতে তাদের সামরিক পরিকাঠামোগুলোকে নিশানা করেছিল পাকিস্তানি সেনাবাহিনী। অপারেশন সিন্ধুর এই নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি বলেন, পাকিস্তান থেকে 300 থেকে 400 ড্রোন পাঠানো হয়েছিল। লেহ থেকে শুরু করে গুজরাট পর্যন্ত 36টি জায়গায় হামলা হয়েছে। ভারতীয় সামরিক বাহিনী অনেকগুলো ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ভারতে এরকম কোনো হামলার কথা অস্বীকার করেছিলেন। কর্নেল সোফিয়া কুরেশির কথায়, আকাশপথে এত ব্যাপক সংখ্যায় অনুপ্রবেশের উদ্দেশ্য ছিল সম্ভবত আমাদের বিমান প্রতিরোধী ব্যবস্থাপনা খতিয়ে দেখা এবং গোয়েন্দা তথ্য জোগাড় করা। যেসব ড্রোন ধ্বংস করা হয়েছে সেগুলোর ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এই ড্রোনগুলো তুরস্কে তৈরি। সোফিয়া কুরেশি বলেন, পাকিস্তানের তরফ থেকে সীমান্তে ব্যাপক গোলাগুলি চালানো হচ্ছে। এই গোলাগুলিতে কয়েকজন ভারতীয় সেনা সদস্য হতাহত হয়েছে। ভারতের পাল্টা হামলায় পাকিস্তানের বড় সড় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ঠিক কতজন ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন সেই ব্যাপারে কোনো তথ্য দেননি তিনি। ওই সংবাদ ব্রিফিংয়ে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিং জানান, 7 মে রাত 8:30 নাগাদ যখন বিনা প্ররোচনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, তখনও তারা বেসামরিক বিমান চলাচল বন্ধ করেনি। এর অর্থ হলো, ভারতের উপরে হামলা হলে যে দ্রুত আকাশপথে প্রতিরোধ করা হবে সেটা জানা সত্ত্বেও একটি বেসামরিক বিমানকে ঢাল হিসেবেই তারা ব্যবহার করেছিল। ফ্লাইট রাডার 24 একটি স্ক্রিনশট দেখিয়ে তিনি দাবি করেন, ভারতে আকাশপথ কিন্তু সব বেসামরিক বিমানের জন্য ঘোষণা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল, তাই ভারতের দিকে আকাশে কোনো বেসামরিক বিমান ছিল না। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ অবশ্য বৃহস্পতিবার রাতে বলেছিলেন, আমরা এটা অস্বীকার করছি। ডেস্ক নিউজ, জান্নাতুল ফারিয়া, ডাক বাংলা টিভি।